ঈদুল আজহার বাকি আর মাত্র 2 দিন। ক্রেতাদের ভিড়ও বেড়েছে পশুর হাটগুলোতে। তবে রাজধানীর গাবতলী হাটে এবার দেশি গরুই বেশি আর দামও বেশি বলছেন ক্রেতারা। তবে ব্যাপারী ও হাট ইজারাদার সহ সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন দাম সহনীয় পর্যায়ে রয়েছে। গরু ছাগল উট আর মহিষের দাম শুনে আমি ভাগি। গরুর এত দাম চাই, গলা টিপতে মন চায়, দাম কমাতে বললে ব্যাপারী ঘোড়ার মতো লাভ। কোরবানি ঈদের আগে এটি নিয়মিত দৃশ্য। হাট থেকে কেনার পর সবচেয়ে বড় চ্যালেঞ্জ গাবতলী থেকে পশু নিয়ে যাওয়া। গাবতলী পশুর হাট গতকাল পর্যন্ত জমে না উঠলেও ব্যাপারীরা জানিয়েছেন আজ পুরোপুরি জমে উঠেছে এই হাট। সকাল থেকে বেচা বিক্রিও বেড়েছে। গাবতলী হাটে এবার বড় সাইজের গরু আকার ভেদে 50,000 থেকে শুরু করে 10 থেকে 15 লাখ টাকা পর্যন্ত দাম হাঁকছেন ব্যাপারীরা। বিভিন্ন জাতের গরুর মধ্যে এবার কুষ্টিয়া থেকে আনা গরুর চাহিদাই বেশি। তবে বন্যা হওয়ার কারণে এবার উত্তরবঙ্গের বিভিন্ন এলাকা থেকে গরু এসেছে কম। ঈদের বাজারে এখন পর্যন্ত পশুর সরবরাহ ভালো, তবে ব্যাপারীরা দাম হাঁকাচ্ছেন বেশ। তাই দরদাম করে গরু কিনে কেউ খুশি, আবার কেউ একটু অখুশি। দুইটা গরু দেখার সাথে মনে হয় এটা নিয়ে নিলাম এক কথার ভিত্তি। দাম তো আজকে দেখলাম অনেক চড়া, অনেক কষ্টে সেই সকালে আসছি, নিলাম এখন একটু দাম বেশি। যারা গরু নিয়ে এসছে তারা দাম ছাড়তে চাচ্ছে না। ঘুরে ফিরে যা দেখলাম মনে করেন যে 90-1 লাখের ভিতরে আছে, আর বড় গরু আরো বেশি আছে। গাবতলীর পশুর হাটে এবার ভারত থেকে তেমন একটা গরু আমদানি হয়নি। তবে ঈদের ঠিক আগ মুহূর্তে যদি আমদানি করা গরু বাজারে আসে তাহলে লোকসানের আশঙ্কা করছেন স্থানীয় ব্যাপারীরা। আহমেদ রাব্বি তানিম, এটিএন নিউজ, ঢাকা। ঢাকার মতো সারা দেশে জমজমাট কোরবানির পশুর হাট। বেচাকেনায় ব্যস্ত ক্রেতা বিক্রেতারা। হাটে দেশি গরুর পাশাপাশি রয়েছে ভারতীয় গরু। দেখে নেব ডেস্ক রিপোর্ট। প্রতিদিনই ফরিদপুরের হাটে আসছে গরু ভর্তি ট্রাক। হাট বসেছে 25টি। বিক্রেতাদের আশা ভালো দাম পাবেন, আর ক্রেতাদের অভিযোগ দাম বেশি। সাধ্যের ভিতরে আমার পছন্দ হয়েছে, আমি খুব সুন্দর করে কিনতে পারছি, আমার খুব ভালো লাগতেছে। এবার মনে হইতেছে আগের বছরের চেয়ে একটু কমে গরু কিনতে পারবো। যে দাম কাস্টমারে বলতেছে তাতে আশা করি মোটামুটি খারাপ না, ভালো দামে বিক্রি করে বাড়ি পৌঁছে। মানে ইন্ডিয়ান গরুর জন্য আমরা গরু বেচা কেনা করতে পারি না। হাটগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। কাজ করছে ভেটেরিনারি টিম। তারপর আমাদের টিম সার্বক্ষণিক কাজ করছে। যখন যেখানে যেটা পাওয়া যায় অসুস্থ, তাদেরকে আমরা চিকিৎসা দিব বা যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। মাগুরায় কাটাখালী, রামনগর, আলমখালী ও কানুটিয়া সহ পশুর হাটের সংখ্যা 22টি। চলছে বেচাকেনা। সন্তুষ্ট ক্রেতা বিক্রেতা। আমার এই গরুটি খরচ হয়েছে 1.5 লক্ষ টাকা, কিন্তু দাম হচ্ছে 1,10,000 টাকা। 55,000 টাকা দিয়ে ছাগল কিনছি, দামের কোনো ব্যাপার না। ইনশাআল্লাহ খুবই ভালো। আমার নিজের পালা গরু 1,60,000 দাম আছে, 1,50,000 চাচ্ছে, দাম হচ্ছে 20,000 30,000। নওগাঁয় পশু বেচা কেনার সবচেয়ে বড় হাট চৌবাড়িয়া। এলাকাটি বন্যা দুর্গত। গবাদি পশু নিয়ে বিপাকে বানভাসী মানুষ। তাই এই হাটে পশুর দাম কম। গরুটার দাম আমার টার্গেট ছিল 81 বা 80, এরকম। গরু 9,000 টাকার লস দেয়। বন্যার কারণে গরুর বাজার খুব কম, 10,000 20,000 জোড়াপতি কম। এদিকে নওগাঁ সাপাহার হাটে ইজারাদারদের বিরুদ্ধে নিয়মের বাইরে টোল আদায়ের অভিযোগ উঠেছে। প্রশাসনের দুর্বল নজরদারিকে দায়ী করেছেন ক্রেতা বিক্রেতারা। লেগে দেয়নি মালিক, আমরা তো কি করবো? আমরা সাধারণ কৃষক মানুষ, দাম করে লিছি, একটা সেকের দাম 4 টাকা নিয়ে কাগজটা দিয়ে দিল। সরকার কেউ আসে না, কেউ অভিযোগ দেওয়ার মতো লোকও নাই, বিদায় এগুলা বেশি নিচ্ছে। বেশি হয়তো 20 টাকা করে নেছে, আমাকে 400 টাকা করে পরে আসে, 80 টাকা করে নেছে, এখন বেশি 400 করে নেছে। লক্ষ্মীপুরে পশুর হাটে বেচাকেনা চলছে পুরোদমে। হাটগুলোতে পশু সরবরাহ পর্যাপ্ত, তবে গত বছরের তুলনায় দাম বেশি। দেশি গরুর পাশাপাশি হাটে এসেছে ভারতীয় গরু। এ কারণে কিছুটা বিপাকে ব্যবসায়ীরা। কোরবানির ঈদকে সামনে রেখে জমে উঠেছে বিভিন্ন জেলার পশুর হাটগুলো। এবারে হাটে প্রচুর গরু আসায় খুশি ক্রেতারা, তবে দাম নিয়ে অভিযোগও রয়েছে। আর ভারতীয় গরু বেশি আসলে লোকসানের আশঙ্কা করছেন বিক্রেতারা। প্রতিনিধিদের তথ্য ও ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। মাগুরায় এরই মধ্যে কোরবানির পশুর হাটগুলোতে বেচাকেনা জমে উঠেছে। ক্রেতাদের পাশাপাশি ব্যাপারীরাও হাটে কেনা বেচা করতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন। দাম চাচ্ছে 1,80,000, আমার নিজের পালা গরু। বেচা কিনা শুরু হয়েছে, আশা করতেছি যে সামনে হাটে বেচা কিনা ভালো হবে দেশীয় গরু। প্রাণী সম্পদ বিভাগ জানিয়েছেন এখানকার পশু সম্পূর্ণ স্টেরয়েড মুক্তভাবে খামারিরা পালন করছেন।
প্রাণী সম্পদ বিভাগের নিবিড় তত্ত্বাবধান এবং তদারকিতে সম্পূর্ণ নিরাপদ এবং স্টেরয়েড মুক্তভাবে এই গবাদি পশুগুলো হৃষ্টপুষ্ট হচ্ছে। এদিকে কুমিল্লার গরুর হাটে ভালো দাম পেয়ে বিক্রেতারা খুশি, তবে শেষ দিকে ভারতীয় গরু আসলে তারা লোকসানের আশঙ্কা করছেন। এই পরিমাণে হলে আমাদের চলে, আর যদি ইন্ডিয়াতে গরু আসে তাহলে আমাদের সমস্যা হবে। 4টা করে বিক্রি করছি, আমার অল্প কিছু লাভ হয়েছে, আমি খোদার মূল্যে সন্তুষ্ট। গরুর হাটে নিরাপত্তায় আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে বলে জানান পুলিশ সুপার। হাট বসবে, বড় বড় হাট, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এই সমস্ত খাবারের দোকানগুলোর উপরে নজরদারি থাকবে এবং তাদেরকেও বলা হবে যে এগুলোর জন্য দেখে শুনে খায়। অন্যদিকে পঞ্চগড়ে বন্যাসহ নানা কারণে গরু ব্যবসায়ীরা আসতে না পারায় কমে গেছে দাম, ফলে হতাশ হয়ে পড়ছেন খামারি ও ব্যবসায়ীরা। গরু আমদানি প্রচুর এবং সব দেশীয় মাল, কিন্তু গরুর বাজার খুবই কম। আমরা গরু পালন করে সেটা আমাদের মনে করেন যে যেটা খাওয়া খরচ সেটা উঠতেছে না। দেশি গরু মানুষ তো নেয় না, ইন্ডিয়ান গরু বাজার বোঝায়, আমরা ব্যবসায়ীরা প্রচুর মার খাচ্ছি। দেশীয় গরুর চাহিদা ধরে রাখতে ভারতীয় গরু আমদানি নিরুৎসাহিত করার ব্যবস্থা নেওয়ার দাবি খামারিদের। সব ধরনের ঝুঁকি মাথায় রেখে গোয়েন্দা সমন্বয় করে ঈদে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন র্যাব মহাপরিচালক বেনজির আহমেদ। নিরাপত্তার স্বার্থে জাতীয় ঈদগাহে জায়নামাজ ছাড়া অন্য কিছু না আনারও আহ্বান জানান তিনি। কোনো জিনিসপত্র ক্যারি করার দরকার নাই। আমি গতবারও বলেছিলাম যে আমাদের স্ট্যান্ডার্ড প্র্যাকটিস হওয়া উচিত শুধুমাত্র জায়নামাজ নিয়ে অনুষ্ঠানস্থলে আসা। গরমের দিন হয়তো পানি প্রয়োজন হতে পারে, সেক্ষেত্রে বলবো যে পানি আনলে উইদাউট ক্যাপ, বটলের উইদাউট ক্যাপ নিয়ে আসবেন। সম্ভব হলে এটাও পরিহার করা দরকার, যদি সম্ভব হয় পরিহার করবেন। আদারওয়াইজ যদি জরুরি খুব বেশি হয়, অনেকে হয়তো অসুস্থ আসতে পারেন বা কিছু পানি প্রয়োজন হতে পারে, সেক্ষেত্রে উইদাউট ক্যাপ, বটলে ক্যাপ ছাড়া বটল নিয়ে আসলে ভালো হয়। প্রকৃতি রক্ষার লড়াকু সৈনিক দ্বিজেন শর্মা এখন লড়াই করছেন জীবনের সাথে। হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে যন্ত্রের সাথে এখন সময় কাটছে তাঁর। দেশের পরিবেশ আর প্রকৃতি রক্ষায় এ মানুষটিকে আরো অনেক দিন প্রয়োজন বলে মনে করেন তাঁর সতীর্থরা। পরিবারের চাওয়া তাঁর আরো উন্নত চিকিৎসা। বিস্তারিত আমিনুল ইসলামের রিপোর্টে। দ্বিজেন শর্মা নামটি আসলেই ভেসে ওঠে প্রকৃতি আর সবুজ। প্রকৃতিকে ভালোবেসে আজীবন সবুজের সাথে কাটানো এই মানুষটি এখন নিস্তেজ হয়ে পড়েছেন শারীরিকভাবে। দ্বিজেন শর্মার জীবনের অধিকাংশ সময় কাটিয়েছেন বৃক্ষরাজির সাথে। নিজে প্রকৃতিকে ভালোবেসেছেন, অন্যকে করেছেন বৃক্ষের প্রতি সচেতন। বৃক্ষের উপকারিতার কথা জানিয়ে তিনি বৃক্ষ নিধন বন্ধ করে বাসযোগ্য করতে চেয়েছেন এই নগরীকে। যারা এখন প্রকৃতি নিয়ে কাজ করেন, পরিবেশ নিয়ে কাজ করেন, তারা কিন্তু তার হাত ধরেই কিন্তু কাজ শুরু করেছেন। বর্তমানে তার যে অবস্থা, সেখানে তার উন্নত চিকিৎসার জন্য একটা উচ্চ পর্যায়ের মেডিকেল বোর্ড গঠন করা দরকার এবং পাশাপাশি তাকে যদি প্রয়োজন হয় তাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরেও সরকারের পৃষ্ঠপোষকতা পেলে তাকে দেশের বাইরেও পাঠানো যেতে পারে। 21 পদক বাংলা একাডেমি, শিশু একাডেমি সম্মাননা সহ ভূষিত হয়েছেন প্রকৃতির পুত্র উপাধিতে। শ্যামলী নিঃস্বর্গের লেখক সেই চিরসবুজ মানুষটি এখন শারীরিক নানা সমস্যা নিয়ে শুয়ে আছেন বারডেম হাসপাতালের আইসিইউতে। নিউমোনিয়ার কারণে ওনাকে ভেন্টিলেটর দিয়ে, কৃত্রিম শ্বাস প্রশ্বাসের যন্ত্র দিয়ে শ্বাসে সাহায্য করতে হচ্ছে। যেহেতু ওনার বডির ভাইটাল অর্গানের মধ্যে লাংস, কিডনি, ব্লাড প্রেশার সবকিছুই ইনভলভ, তো এখনো কন্ডিশন বেশ খারাপ। প্রকৃতির মতোই শুদ্ধতা দিয়ে আঁকড়ে রেখেছিলেন নিজ পরিবারকে। অর্ধশত বছরের সঙ্গী স্ত্রী দেবী শর্মার এখন চাওয়া পত্র পুষ্পে পল্লবিত হওয়ার মতো আবারও জেগে উঠুক এই প্রকৃতি পুরুষ। যদি উন্নত চিকিৎসার জন্য বাইরে কোথাও নিয়ে যাওয়া সম্ভব হয় তাহলে আমরা কৃতজ্ঞ থাকবো আর কি। এবং এখানেও একটি মেডিকেল বোর্ড গঠন করে আরও বিভিন্ন চিকিৎসা একটা কোঅপারেশন করে তাহলে আমার মনে হয় যেন আরো বেশি এফেক্টিভ হতো। গাছের সঙ্গে মিশেছিল, এভাবেই তাকে দেখেছি একটি শুদ্ধ মানুষ। 2015 সালের 12 জুন পাবলিক লাইব্রেরির মিলনায়তনে তার সতীর্থরা 85তম জন্মদিন পালন করেন ঘটা করে। সেদিন প্রকৃতি রক্ষার লড়াকু সৈনিক উপাধি দিয়ে দীর্ঘায়ু কামনা করেছিলেন তার। সেই কামনা পূর্ণ হোক, দ্বিজেন শর্মা আরো অনেকদিন বেঁচে থাকুক এই প্রকৃতি আর পরিবেশের মাঝে। বুড়ো বুড়ি আর রুশি বাচ্চারা থাকবে তাকিয়ে, যেন সম্প্রতি এরকম আর কাউকে দেখে।